নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিতা। আজকে তোমাদের সাথে নামযজ্ঞ অনুষ্ঠানের ভিডিও শেয়ার করব। আমি আগের ভিডিওতেই বলে দিয়েছিলাম, এখানে যে ছবিটি দেখছো এই ছবিটি এই আশ্রমের গোসাই মা গোসাইয়ের ছবি। আমার বাবা মা 4 দিন ব্যাপী শ্রী শ্রী অন্নকূট মহোৎসব উপলক্ষে এই অনুষ্ঠানটি হয়ে থাকে। আজকে তার প্রথম দিন অধিবাস কীর্তন। সকালবেলা এরা জল ভরতে গেছিলো সবাই, তখন আমি ছিলাম না, আমি বিকেলের দিকেই এসেছি। সন্ধ্যার সময় ভাগবত পাঠ হয়েছে, এখন একটু কীর্তন হচ্ছে। কীর্তন হয়ে কালকে ভোর থেকে শুরু হয়ে যাবে শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম সংকীর্তন ও অষ্টপ্রহরকালীন শ্রী শ্রী কৃষ্ণলীলা গুণকীর্তন। দেখো বন্ধুরা, আজকে দ্বিতীয় দিন। নাম হচ্ছে ভোরবেলা থেকে, ভোর 5টা থেকেই শুরু হয়ে গেছে এক নাম হরির নাম সংকীর্তন। ভোরের কীর্তন শুনতে এত অপূর্ব লাগে, আমি তো সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, এটা 24 ঘন্টা হবে, তাই কিছু কিছু অংশ আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা একটু শোনো এটা। আমি তোমাদের সকলকে একটু অনুরোধ করছি এই ভিডিওটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে দেখার জন্য। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। এই দেখো, এই ধর্মীয় অনুষ্ঠানের 4 দিন এখানে রান্নার ব্যবস্থা করা হয়েছে। এই দিদিরা এখানে রান্না করছে, আর পাশেই খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। অনেকে কীর্তন শুনতে আসছে, এসে প্রসাদ নিয়ে যাচ্ছে।
আগামীকাল ভোরবেলা এই নাম সংকীর্তন শেষ হয়ে শ্রী শ্রী কৃষ্ণলীলা গুণকীর্তন শুরু হবে। আজকে ভোরে এক নাম শেষ হয়ে লীলা কীর্তন শুরু হয়ে গেছে। ভগবানের 6টা রাসলীলা এখানে বর্ণনা করা হবে। প্রথমটা হলো রস উদ্গার, দ্বিতীয়টি গমন গোষ্ঠ, তৃতীয়টি সূর্য পূজা, চতুর্থ উত্তর গোষ্ঠ, পঞ্চম রূপ অনুরাগ, ষষ্ঠ রাসলীলা হয়ে সমাপ্ত হয়ে ভগবানের ভোগরাগ শুরু হবে। ভালো নাই রে, নইলে আমার হৃদয় কাঁদিবে কেন, বুঝি। অন্নকূট মহোৎসবের ভোগের দিন এটা সাধারণত কালী পুজোর পরের দিন পড়ে। যেহেতু গোসাই বাড়িতে এটা 4 দিন ব্যাপী অনুষ্ঠান, তাই কালী পুজোর 2 দিন আগে থেকেই শুরু হয়ে যায়। যেমন এবছর কালী পুজোর পরের দিন ভোগরাগ পড়েছে। প্রতি বছর প্রায় একই রকম পড়ে, কালী পুজোর পরের দিন কিংবা তার পরের দিন। নিতাই গৌর হরি বল। যেদিন গোবিন্দ আমার শ্রীরাম হরি গোবিন্দ জয় হিলি ধ্বনি, গোবিন্দ মোহিনী।
সামনে রেখে আমার কাছে উঠে এসো, আমার কাছে উঠে এসো ডালাগুলো রেখে। বসলে হবে না। এসো এসো সখীরা এসো। আমি ভুলাইয়ে দেব ওই জায়গাটা, আমি ভুলি উঠে এবার। এখানে দেখো কালকে ভোগরাগ লীলা কীর্তন ওদিকে চলছে, এদিকে সমস্ত দিদিরা সবজি বানাচ্ছে, কেননা ভোর 4টে থেকে রান্না বসে যাবে, তাই রাত্রেই সমস্ত সবজি বানিয়ে গুছিয়ে রাখছে। দেখো অনেকে মিলে করছে। রাসলীলা সমাপ্ত হওয়ার পর ভোর কীর্তন করে নগর কীর্তনে বেরোবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। দেখো ভোর 4টে থেকে রান্না বসে গেছে, এখানে রান্না হচ্ছে। ভোগের যে রান্নাটা সেটা আলাদা একটা ঘরে হচ্ছে, আমি সেখানে যেতে পারিনি, ভিডিও করতে পারিনি। আমি বাইরে যে রান্নাটা হচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। অনেক রান্না হয়ে গেছে আর এইগুলো বাকি আছে। শোভা করে ভোগ আরতি হচ্ছে। আমার গদা ধরে গাথামালা করে এত শোভা করে, গদা ধরে গাথামালা করে এত শোভা করে। ঝলমল ঝলমল করে ঝলমল 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 করে।
আরতি করে গো নিতাই চাঁদের বদন হরি আরতি করে গো আরতি করে নরহরি আরতি করে নরহরি আরতি করে নরহরি আরতি করে গন্ধ ধূপ করে ধরি আরতি করে নরহরি গন্ধ ধূপ করে ধরি আরতি করে নরহরি আরতি করে নরহরি পঞ্চপ্রদীপ করে ধরি আরতি করে নরহরি পঞ্চপ্রদীপ করে ধরি আরতি করে গো আরতি করে গো আরতি করে গো পঞ্চদত্তর বদন হেরি আরতি করে গো পঞ্চদত্তর বদন হেরি আরতি করে গো আরতি করে নরহরি জল শঙ্খ করে ভোগের ঘরের দরজা খুলে দিয়েছে, সবাই ভোগ দর্শন করে প্রণাম করছে। দেখো ভোগটা কি সুন্দর সাজানো হয়েছে। সবাই বাইরে লাইন দিয়ে বসেও পড়েছে যে যার জায়গা নিয়ে প্রসাদ পাওয়ার জন্য। অন্নকূট মহোৎসব মানেই অনেক রকমের পদার্থ হবে, নানান রকমের পিঠে পায়েস থেকে শুরু করে 2-3 রকমের ডাল, সবজি, শাক, মোচার ঘন্ট, কচুর শাক, লাবড়া, অনেক রকমের পদার্থ তৈরি হয়ে থাকে। এখানে অন্ন হচ্ছে, আরো কচুর শাক, লাবড়া, তিতার ডাল। ও ভেতরে ঘরে আমি গিয়েছিলাম, তখন আমার ক্যামেরাম্যান সঙ্গে ছিল না। ওখানে পায়েস, চাটনি, ছোলার ডাল, ফুলকপি আলুর রসা, আরও অনেক রকমের পদার্থ আছে। হাজার হাজার লোক আসেন এই প্রসাদ পাওয়ার জন্য, অনেক দূর দূর থেকে শুনে চলে আসে। তোমাদের যদি কারো মনে হয় যে এই প্রসাদ পাওয়ার আকাঙ্ক্ষা মনে জেগে থাকে, তাহলে এখানে ঠিকানা দেওয়া আছে, তোমরা সেইভাবে চলে আসবে। কল্যাণী স্টেশনে নেমে অটো ধরে জাগুলির দিকে যেই রাস্তাটা গেছে, চেকপোস্ট, গয়েশপুর চেকপোস্ট, ওই চেকপোস্টে নেমে যে কোনো দোকানদারকে জিজ্ঞাসা করলেই হবে যে আমি গোসাই বাড়ি যাব, ওনারা দেখিয়ে দেবে। তোমাদের যদি এই ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, তাতে আমার পরবর্তী ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এই ভিডিওটি সকলে পোশাক নিয়ে যাবেন, পোশাক নিয়ে কেউ যাবে না। আপনারা অনেক সময় নষ্ট হলো, আমার চোখে দেখবেন, বন্ধুকে মাধ্যমে করে গুরুদেব এতটাই বিনয়ী, নিজে পরিদর্শন করতে চলে এসেছেন। সকল ভক্তবৃন্দ ঠিকঠাক মতো
প্রসাদ পাচ্ছেন কি না। আর এই ভিডিওতে আমার যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। এই অনুষ্ঠান বিগত 30 বছর ধরে হচ্ছে একই রকমভাবে। অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে, সবাই প্রসাদ গ্রহণ করছে। আজকে সন্ধ্যের পরে আমাদের মনটা খুব খারাপ হয়ে যাবে, কেননা এই 4টে দিন আমরা এই অনুষ্ঠানটাকে ভীষণভাবে উপভোগ করি এবং আনন্দ করে থাকি। বছরে এই দিনটির জন্য, এই 4টে দিনের জন্য আমরা সারা বছর অপেক্ষা করে বসে থাকি ভগবানের এই অনুষ্ঠানের জন্য। যাই হোক, নিয়ম অনুসারে তো সবই সমাপ্ত হবে। তাই আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।